বৌদি, রোগটা কি ধরতে পেরেছেন? পেরেছি। ব্যাটিংটা তুই তো দাদার থেকে ভালোই পারিস। বৌদি, আমার ওষুধ আজকে আমি বানাই রাখবো, তুই কালকে এসে নিয়ে যাস। এখন যা, তোর দাদা আবার চলে আসবে। তাহলে বৌদি আমি আসি। বৌদি শোন, এই চিকিৎসার পদ্ধতির কথা কাউকে বলবি না, এটা প্র্যাকটিক্যাল পরীক্ষা। আর তোর পাওয়ারের উপরে আমি ওষুধ তৈরি করে রাখবো, কালকে এসে নিয়ে যাস। এখন যা। আচ্ছা ঠিক আছে বৌদি, তাহলে কালকে এসে আমি ওষুধটা নিয়ে যাবো বৌদি। হ্যাঁ যা। আরে রতন, হ্যাঁ দাদা। তুই এই অসময়ে আমার বাড়িতে? দাদা, আমি একটু শারীরিক সমস্যার জন্য আমি বৌদির কাছে একটু ওষুধ দিবার আসছিলাম। আচ্ছা, তা ওষুধ দিয়েছে? না দাদা, আবার আসতে বলেছে আমাকে। আবার আসতে বলেছে? আবার আসতে বলেছে, শোন, দাদা। তোকে যেন দ্বিতীয়বার আমি আমার বাড়িতে আর না দেখি। যা সর। যত সব ঔষধ ঔষধ। কাজলি, তুমি কি এই পাড়ার সব যুবক সালবলের চিকিৎসার দায়িত্ব নিছো নাকি? দেখো, এত শক্তি দেখাও না, এই যে শক্তিটা কাজে দেখালে তো পারো। আরে তুমি তো ওই চিকিৎসাটা তো আমাকেও করতে পারতো। কিছু কিছু গাছ আছে, যতই জল ঢালো ওই ল্যালদারি করে। আমার সংসারে আমি করবো না গো, এই বাড়িতে আমি থাকবো না, থাক তুই। যাও যাও, আমার কবিরাজের চিকিৎসা যতদিন আছে তোমার মতো পুরুষের আর দরকার হবে না। বৌদি, ও বৌদি। কে রে? আমি ভজন বৌদি। আয় আয়। তুমি একটু এদিকে আসো বৌদি। তুই ভিতরে আয়। এই তোমার জন্য কলা নিয়ে এসেছি, আসো। আমি বাইরে যাব? আরে বৌদি আসো না, আমি দাঁড়িয়ে আছি, আসো। আচ্ছা, আসছি, দাঁড়া। হ্যালো, হ্যাঁ কও। তো আমি শুনলাম আপনি নাকি পুলিশের বিভিন্ন গোপন রোগের চিকিৎসা করছেন। তা করি। তো আমার তো ওরকম একটা সমস্যা বৌদি। তা কি হয়েছে একটু বলো শুনি। বৌদি মানে রাতে বিছানায় শুলে একবার বিছানায় বাদল নেমে যায় বৌদি। ও, কোনো চিকিৎসা হবে বৌদি? হ্যাঁ হ্যাঁ হবে। শোনো ভাই, তোমাকে এখানে আসতে হবে। কিন্তু বৌদি, আমি ঠিকানা দিয়ে দিচ্ছি, আপনি শুনলেনই তো আমার সমস্যা, আপনি না ওষুধ পাঠায় দেন। না 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 না, তোমাকে আমার এখানে আসতে হবে, প্র্যাকটিক্যাল পরীক্ষা দিতে হবে, তারপরে তো তোমাকে ওষুধ দিব। তাহলে আমি কালকে সকাল 10টায় যাই বৌদি। ঠিক আছে, কালকে সকাল 10টার দিকে তুমি আসো, তোমার রোগ ধরবো, ধরে তারপরে তোমাকে ওষুধ দিব। বাড়ি কি ফাঁকাই থাকে বৌদি? হ্যাঁ হ্যাঁ, বাড়ি ফাঁকাই থাকে, তোমার দাদা ওই সময় থাকে না। আচ্ছা আচ্ছা। আচ্ছা, রাখছি তাহলে। এই অনেক হয়েছে তোর প্র্যাকটিক্যাল, আজকে তোকে দেখাবো প্র্যাকটিক্যাল কাকে বলে। আরে কি করছো? হ্যাঁ, আজ চল ঘরে চল, আজকে তোকে সিংহের গর্জন দেখাবো। আর তোর সাগরে কত ঢেউ আছে না, আজকে আমি একটা একটা করে করবো। আয় আয় ঘরে আয়, অনেক আয়, অনেক প্র্যাকটিক্যাল মানুষের দেখাচ্ছি, যাই না আমি তোকে প্র্যাকটিক্যাল দেখাবো। আয়
প্র্যাকটিক্যাল কাকে বলে? দেখো তুমি এগুলো কি করছো, ছেড়ে দাও বলছি। আরে আজকে আমি তোকে প্র্যাকটিক্যাল ক্লাস করাবো। হ্যাঁ, দেখো আমার রুগীরা জানতে পারলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে, আমাকে ছেড়ে দাও বলছি। আজকে দেখো আমার রুগীরা জানতে পারলে খুব খারাপ হয়ে যাবে, তোমাকে ছাড়বে না বলছি। আমার রুগীরা জানতে পারলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে, তোমাকে ছাড়বে না বলছি, তোমাকে ছাড়বে না বলছি। রোগী? হ্যাঁ, রোগী না, আজ থেকে কোনো রোগী এখানে আসবে না। আজ থেকে তুমি আমার রোগী, আমি তোমার চিকিৎসা করবো। তোমার সাগরের ঢেউ আজকে আমি থামিয়ে দেবো। কি সাগরের ঢেউ থেমেছে? আমার তো মনে হয় আর কোনোদিন এই সাগরে আর ঢেউ উঠবে না। শোনো, কোনো নারী যদি কোনো সংসারে অনৈতিক কাজে জড়িয়ে যায় তাহলে ভাববে সেই পুরুষের জন্যই ওই নারী অনৈতিক কাজে জড়িয়েছে। আর একটা কথা, কোনো পুরুষেরই শারীরিক দুর্বলতা থাকে না, থাকে মানসিক দুর্বলতা। আর এই দুর্বলতা যে দূর করতে পারে সেই প্রকৃত পুরুষ, যেটা তুমি আজকে দেখালে। হ্যাঁ, আসলেই ওই মেম্বারদা ঠিকই কথাগুলো বলেছিল। আসলে কি জানো, এই আমারে না এই মনের মানে ভয়, হ্যাঁ, এই জন্যই এতদিন আর কি এরকম। তো যাই হোক, শোনো, তুমি কিন্তু আজ থেকে আর এই কবরেজি করে না। হ্যাঁ, যে আসবে বলবে যে না আমি আর এই কবরেজি করি না, ঠিক আছে? ঠিক আছে। কাজলি বৌদি, কাজলি বৌদি, কে রে? আমার একটু চিকিৎসার দরকার আছিল বৌদি। আমি আর চিকিৎসা করি না, যা চিকিৎসা তোর দাদাই করবে। দাদা? হ্যাঁ, দাঁড়া, আসছি, থাম। তার দরকার নেই দাদা, তার দরকার নেই। দাঁড়া, এই দাঁড়া, দাঁড়া। আরাম জাদা কোথাকার।